নমস্কার বন্ধু, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ যে অমাবস্যায় কালী পূজা হয়, সেই অমাবস্যা লক্ষ্মী লাভের জন্য একটি বিশেষ অমাবস্যা। আবার রটন্তী অমাবস্যা শত্রু নিধনের জন্য একটি বিশেষ অমাবস্যা বলে শাস্ত্রে উল্লেখ আছে। তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়, এবং যেদিন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ জগৎজননী মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, তাই এই দিন ষোড়শী পূজা বা ফলহারিণী অমাবস্যা রূপে খ্যাত। এই দিন ষোড়শ ফল দিয়ে, অর্থাৎ রসযুক্ত ফল দিয়ে মাকে পূজা করার জন্য শাস্ত্রে উল্লেখ রয়েছে। আবার এই ফলহারিণী অমাবস্যায় বিভিন্ন টোটকা বা উপায়ের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য আজ এই পর্বে এমনই একটি টোটকার কথা জানাবো, যে টোটকা এই বিশেষ অমাবস্যা তিথিতে যদি করা হয়, তাহলে ধনপ্রাপ্তি বা শ্রীবৃদ্ধির জন্য ও দাম্পত্য সম্পর্ক উন্নত করার জন্য, মনস্কামনা পূরণ ও বাস্তুদোষ কাটানোর জন্য একদম অপরিহার্য উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পূজা বলা হয়। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে পালিত করা হয় ফলহারিণী অমাবস্যা হিসাবে। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। শাস্ত্রমতে ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন। এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে, যেমন আম, কাঁঠাল, জাম, কলা ইত্যাদি। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠে এই দিন ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয়। এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয়। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিতে হয়। 1 বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না। 1 বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিয়ে তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যাবে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। এদিন মায়ের আরাধনা করলে অর্থ লাভ হয়, যশ লাভ হয়, পেশাগত জীবন উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। ফলহারিণী কালী পুজো করলে ছাত্রছাত্রীদের বিদ্যালাভের পথ যে বাধাই আসুক না কেন তা দূর হয় বলে প্রচলিত বিশ্বাস। দেবী ফলহারিণী আমাদের যাবতীয় অশুভ কর্মফল হরণ করে মোক্ষফল দান করেন। দক্ষিণেশ্বরের মন্দিরে ফলহারিণী কালী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ 1280 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার রাতে মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব পরমহংস। সেই কারণে রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয় ফলহারিণী কালী পুজো। এবার জানাই একটি বিশেষ টোটকার কথা, যেটি এই ফলহারিণী অমাবস্যার দিন আপনি করতে পারেন। প্রথমে জানাই, যে কোনো মনস্কামনা পূরণের জন্য, তা সে আর্থিক হোক বা চাকরি বা বিদ্যা বা ব্যবসা, যে কোনো মনস্কামনা পূরণের জন্য যে টোটকাটি করতে হবে তা হলো, এই ফলহারিণী অমাবস্যার দিন বাজার থেকে সাদা তিল কিনে এনে সেই তিল বেটে গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে তার অভিষেক করতে হবে। তারপর একটি ত্রিপত্র বেলপাতা শিবলিঙ্গের উপর অর্পণ করতে হবে। আর এই ক্রিয়া করার সময় মনে মনে মহাদেবের উদ্দেশ্যে নিজের যে কোনো একটি অপূর্ণ মনস্কামনা জানাতে হবে। এই দিন থেকে প্রত্যহ অন্তত 21 দিন যদি এইভাবে শিব ঠাকুরের অভিষেক করা যায়, তবে যে কোনো মনস্কামনা পূর্ণ হবেই হবে। মহাদেবকে অভিষেক করার পর সেই জল বাড়ির তুলসী বা কোনো কাঁটাযুক্ত গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় যদি দিয়ে দেওয়া হয়, তাহলে বাড়ির মধ্যে থাকা যে কোনো বাস্তুদোষ কেটে যায়। অত্যন্ত কার্যকর এই টোটকাটি। তাহলে আগামী সোমবার ফলহারিণী অমাবস্যার দিন করুন মনস্কামনা পূরণের এই টোটকা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো রহস্য নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন।
ধন্যবাদ।